अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আপনি বলেছিলেন না যে আমাদের ছাড়া আপনার বাড়ি নাকি অসম্পূর্ণ, তাই আমি আমার স্ত্রীকে নিয়ে নিজেই চলে এসেছি। বলেছিলাম না আমি তাড়াতাড়ি ফিরে আসব, চলে এসেছি। এসো কনক, গুরুজনদের প্রণাম করো। দিদিমা ভালো থাক, সুখে থাক। কনক, তুমি দিদিমাকে তো চেনোই। চাঁদনি মা আর মংসিংও আগে বাড়িতে এসেছে, আর বাকি রইল সমর। ওকে তো নিশ্চয়ই ভুলতে পারোনি তুমি। খুব ভালো কাজ করেছো তুমি শিবরাজ, যে নিজের বউকে সঙ্গে করে এনেছো। আমি যে কতটা খুশি সেটা বলে বোঝাতে পারবো না। ভাষা খুঁজে পাচ্ছি না নিজের আনন্দ প্রকাশ করার। তাহলে খুঁজছেনই বা কেন? আমি আপনাকে আর আপনার ভেতরটাকে খুব ভালো করেই জানি। আপনি কি ভাবেন, কতটুকু বোঝেন, সবটাই জানি আমি। রশনি, এই নে, তোর জন্য নিয়ে এসেছি। নে। অনেকক্ষণ ধরে তোকে দেখছি রশনি। কি হয়েছে তোর পায়ে? এভাবে হাঁটছিস কেন? না না দাদা, ও তো আমি স্নান করতে গিয়েছিলাম তখন পা পিছলে গেছে। তুমি 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 বসো, আমি জল নিয়ে আসছি তোমার জন্য। চাঁদনি মা, বাড়ির সব কাজ আমার বোন কেন করছে? আপনার চাকর কোথায়? কি বলবো বলো বাবা, তুমিও তো একটা বাড়িতে কাজের লোকই ছিলে। তাহলে কাজের লোকেদের ভাবনা চিন্তা কেমন সেটা তো বুঝতেই পারছো। এবার কাজের লোকগুলো বলছে যে ওরা একটা কাজের লোকের জন্য কাজ করতে পারবে না, তাই ব্যাস কাজ ছেড়ে দিয়ে চলে গেল। আমাদের তো সমরের বউকে বাড়িতেই রাখতে হতো, তাই না? ওকে তো আর রাস্তায় বের করে দিতে পারতাম না। দাদা, এই যে জল। কনক দেবী, রান্নাঘরে যান আর চায়ের ব্যবস্থা করুন। বৌদি ক্লান্ত হয়ে গেছে দাদা, আমি বানিয়ে দিচ্ছি চা। তোর পায়ে আঘাত লেগেছে তো, তুই বিশ্রাম নে। চা তো আজকে আমার স্ত্রী বানাবে। কে কনক, বানাবে তো? আদা দিয়ে ভালো করে। এসো কনক, তোমাকে রান্নাঘরে কোথায় কি আছে দেখিয়ে দিই। মা, আমি বুঝতে পারছি তোমার মনের ওপর দিয়ে কি যাচ্ছে। কাজের লোককে বিয়ে করেছো তো, তাই বাড়ির কাজ তো তোমাকেও করতে হবে। কোনো ব্যাপার না, আমি তোমাকে সাহায্য করে দেবো। চায়ের পাত্রটা একটু নিয়ে এসো। জল, চিনি। এটা রেখে এসো আর কাপস নিয়ে এসো।
এই নিন। মা এগুলো একটু ধুয়ে নিয়ে এসো। ছাড়ো, পরিষ্কারই মনে হচ্ছে, না হলে তুমি এগুলোকে আবার বেশি নোংরা করে ফেলবে। মা আমি চাটা ছাঁকবো কি দিয়ে? বলুন কোথায় আছে? খোঁজো। এবার চাটা কি আমাকে ছাঁকতে হবে? আমি করে দিচ্ছি। চা দেওয়ার পর তাড়াতাড়ি রান্নাঘরে ফিরে এসে এগুলো একটু পরিষ্কার করে দিও। আর তাড়াতাড়ি এসো, কিন্তু চায়ের সঙ্গে আবার কিছু খাবারও তো লাগবে। আচ্ছা, খাবারগুলো এই ডিশটার মধ্যে নিয়ে তাড়াতাড়ি বাইরে চলে এসো। হ্যাঁ, কনক, তোমার রাগটাকে নিয়ন্ত্রণ করা শেখো কনক। এটা তোমার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি নয়। বুঝতে পারছো তুমি? না, পারিনি। আমি না আর সহ্য করব না তোমার এই সমস্ত কিছু। সহ্য করব না আমি। এবার খুব তাড়াতাড়ি তোমার থেকে ডিভোর্স নিয়ে মুক্তি পাবো আমি সারা জীবনের জন্য। তো নিয়ে নাও, কোনো অসুবিধে নেই। কিন্তু তুমি কি জানো যে স্বামী স্ত্রীর মাঝেও যদি কোনো ঝগড়াঝাটি, মান অভিমান বা কিছু হয়, তখন আদালতও ওদেরকে 6 মাস একসাথে থাকার আদেশ দেয়। তার মানে এটাই হলো যে আগামী 6-7 মাস তোমাকে আমার স্ত্রী হয়ে আমার সাথেই থাকতে হবে। এত সহজে তুমি ছাড়া পাবে না আমার থেকে। তাই আমি যেমন বলছি, যেভাবে বলছি সেটাই করো। করব না, করব না। আমি আমার বাড়ি যেতে চাই, ব্যাস। আমি আর কিচ্ছু শুনতে চাই না। আরে কনক, কি করছো কি তুমি? ছাড়ো, ছাড়ো, ছাড়ো। ছাড়ো এটা, ছাড়ো আমি বলছি, ছাড়ো। দাদা, কনক, বৌদি, কি ছাড়ো। করছো তোমরা দুজন? দাদা তুমি বাইরে যাও, আমি বৌদিকে নিয়ে আসছি। রোশনি, তোর দাদার মন পাথর হয়ে গেছে। এই দেখ কি করেছে আমার সাথেও। আমার হাত পুড়িয়ে দিয়েছে। আর সকাল সকাল ঘুম থেকে ওঠানোর জন্য ঠান্ডা জল আমার গায়ে ঢেলে দিয়েছে। আর এখানে জোর করে আমাকে নিয়ে আসার জন্য আমি জানি না কি জল খাওয়ালো আমাকে। আর আমি জানি না জোর করে তুলে নিয়ে এসেছে আমাকে এখানে। আমি আর সহ্য করতে পারছি না। এবার তুই বল আমি কি করব? আমি আর সহ্য করতে পারছি না। শান্ত হন আপনি বৌদি। আমি জানি আপনি দাদার উপর রেগে আছেন, কিন্তু আমাকে বিশ্বাস করুন, দাদা শুধু আপনাকে আমার জন্যই বিয়ে করেননি। সেই সময় বড় মালিকের সম্মানটা ওনার কাছে জরুরি ছিল। সমরবাবুর সাথে পালিয়ে যাওয়ার পরেও দাদা আপনাকে কোনো শাস্তি দেয়নি, বরং আপনার সাথে নিজের সম্পর্ক ঠিক করারই চেষ্টা করছেন। আমি জানি দাদাকে বাইরে থেকে দেখতে অনেকটা শক্ত মনের মানুষ হলেও ভিতর থেকেও নরম মনের মানুষ। আমি আপনার কাছে হাত জোড় করছি, একবার, ব্যাস একবার এই সম্পর্কটাকে একটু সুযোগ দিয়ে দেখুন। দেখ শিবা, তোর রাগ একটু কম কর। ওই বদমাইশ ধূর্ত চাঁদনিকে আমার থেকে ভালো আর কেউ চেনে না। ওই দিন ফোনেও আমি তোকে এদের সম্পর্কে বলতে চাইছিলাম, কিন্তু সব জানি আমি, কিচ্ছু ভুলিনি দিদিমা। প্রত্যেকটা কথা মনে আছে আমার। আমি বুঝতে পারছি তোর কথা। তবে কনকের সাথে সাথে তোকে রোশনিরও দায়িত্ব নিতে হবে, তাই না? একটা কথা মন দিয়ে শোন, রোশনি এই বাড়িতে ভালো নেই রে। আরে কাজের লোকরা বলছে ওরা নাকি একজন কাজের লোকের কাজ করতে পারবে না, তাই ব্যাস কাজ ছেড়ে দিয়ে চলে গেল। এসে গেছে ডাইনিটা। কনকের জন্য একটা দারুণ উপহার নিয়ে এসেছি। এই মিথ্যে ভালোবাসার অভিনয় করে আমাকে ভোলানোর চেষ্টা করবেন না চাঁদনিমা।
একটা কথা মনে রাখবেন, আমার বোন কিন্তু একা নয়। ও আমাকে বলুক বা না বলুক, ওর মনের সব কথা আমি ঠিক বুঝতে পারি। আসলে এই সমস্ত কিছুর পরেও আমি ওর সংসারে সুখ দেখতে চাই, কিন্তু আমার রশনির সাথে যদি উল্টোপাল্টা কিছু হয় তাহলে ওর দাদা ওর ঢাল আর তলোয়ার হয়ে এখানে চলে আসবে, আর তারপর আপনি আমাকে কোনোভাবে আটকাতে পারবেন না, কারণ দেখতে গেলে এ বাড়িটা আমার। তাহলে কে আটকে রেখেছে? এই গিফটটা নিজের বউকে গিয়ে দিয়ে দিও। তার কোনো প্রয়োজন নেই, আপনার আশীর্বাদ পেয়ে গেছি, সেটাই যথেষ্ট। আমরা আসি এবার। রশনি, নিজের খেয়াল রাখিস। যাওয়া যাক।